আসসালামু আলাইকুম। আমি শাহানা, লন্ডন থেকে। আজ আপনাদের দেখাবো মুরগির মাংস দিয়ে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয়। মাংস রান্নার জন্য নিয়েছি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিব। কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। একটা পাত্র নিয়েছি মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য। প্রথমে দিব 1 টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 2 টিস্পুন মরিচের গুঁড়া, তেজপাতা, লবঙ্গ এন্ড এলাচ দিব, 8টা শুকনা মরিচ এভাবে ছিঁড়ে ছোট ছোট করে টুকরো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিব। এরপর দিব হাফ টিস্পুন গোলমরিচের পাউডার, দারুচিনি দিব 3টা স্টিক, 2 টিস্পুন দিব লবণ, আদা পেস্ট দিব 2 টেবিল স্পুন। আমার পেস্টটা আগেই ফ্রোজেন করা ছিল, যেহেতু ফ্রোজেন করা আদা পেস্ট একটু হাত দিয়ে ভেঙে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এই সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এই সাইজের 2টা রসুনের রোয়া ছেঁচে নিয়েছি, এইভাবে ছেঁচে নিয়েছি দেখেন। এবার মশলা এবং মাংস ভালোভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। পেঁয়াজটা ভাজি প্রায় শেষ পর্যায়ে, এখন মাংসটা এর ভিতরে ঢেলে দিব। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হবার জন্য রেখে দিব। আমি চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট আগে, চাল আর ডাল। এই কাপের 3 কাপ বাসমতি চাল নিয়েছি, এই কাপের 1 কাপ মসুরির ডাল নিয়েছিলাম, আর 1 কাপ নিয়েছি মুগের ডাল, হালকা ভেজে নিয়েছিলাম। আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন ঘি দিব আলুটা ভাজার জন্য। আমি 5টা-6টা আলু নিয়েছি। ঘিয়ের মধ্যে সামান্য লবণ দিব আর দিব সামান্য একটু হলুদের গুঁড়া, এরপর আলুগুলা একে একে সব দিয়ে ভালোভাবে ভেজে নিব। চালটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। চালটা ভাজার জন্য হোল একটা রসুনের রোয়া দিব, কিছু কাঁচামরিচও রেখেছি, তেজপাতা, দারুচিনি এবং লবঙ্গ দিয়ে দিব। হাফ টিস্পুন দিব জিরার গুঁড়া, হাফ টিস্পুন দিব হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিব লবণ, 1/4 টিস্পুন দিব গোলমরিচের গুঁড়া, আমার আলুটা প্রায় ভাজি শেষ, এখন আমি মাংসের মধ্যে আলুটা দিয়ে দিব।
এবং নেড়ে চেড়ে ওটা সিদ্ধ হবার জন্য কিছু সময় রেখে দিব। এখন চালটার ভেতরে আমি কিছু মরিচ ছেঁচে দিয়েছিলাম, কারণ খিচুড়ির থেকে একটা কাঁচা মরিচের ফ্লেভার আসলে খুব ভালো লাগে। একটা হাঁড়িতে আমি এই চামচের 1 চামচ ঘি দিয়েছি। এখানে আপনারা কুকিং অয়েল ইউজ করতে পারেন। ব্রেস্তা আমার আগেই করা ছিল, এটা আমি একটু হালকা ঘিয়ের উপরে ভেজে নিব। একে একে আমি চাল, ডাল এবং মশলা ঘিয়ের ভিতরে ভেজে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে। আমার চাল ডাল ভাজা শেষ। এখন আমি দিয়ে দিব মাংস এবং রান্না করা মাংস এবং আলু। আগেই আমি পানি গরম করে রেখেছিলাম 5 কাপ। ঠিক চাল মেপেছিলাম যে কাপটা দিয়ে, ওই কাপেরই 5 কাপ। নর্মালি চাল যদি হয় 3 কাপ, পানি হবে 6 কাপ। যেহেতু চালটা আমার আগেই ভেজানো ছিল, সেখানে আমি 1 কাপ পানি কম দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছু কাঁচামরিচ এক্সট্রা দিয়ে দিলাম, কারণ অনেকে আছেন কাঁচামরিচ একটু ঝাল বেশি পছন্দ করেন। মিডিয়াম আঁচে রেখে চালটা একটু উলট পালট করে দিলাম যেন সব দিকে সেদ্ধ হয়। কিছুক্ষণ পর আবার উলট পালট করে দিব, দিয়ে চালটা দমে দিয়ে রাখবো 8 থেকে 10 মিনিট লো আছে। আমার খিচুড়িটা শেষ হয়ে গেছে, এখন পরিবেশন করতে পারবো। একটা প্লেট নিয়েছি খিচুড়িটা পরিবেশন করার জন্য। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এইভাবে খিচুড়ি রান্না করতে, দেখবেন কত সুস্বাদু হয়। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো আপনাদের খিচুড়ি রান্নাটা। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য।